নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল জুন 2025 কেমন যাবে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, জুন মাসেই আপনার জীবনে অত্যন্ত সুখকর কিছু ঘটনা ঘটবে। আপনি অবশ্যই একটু সতর্কতার সাথে সেই দিনগুলোকে উপভোগ করবেন। অবশ্যই যারা মীন রাশির মানুষ আছেন, আপনারা অর্থ, কর্ম, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই জুন 2025 মীন রাশির মানুষদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে, কিন্তু ব্যয়ের দিকে খুব সতর্ক থাকতে হবে। অর্থের ক্ষেত্রটা একটু কষ্ট দেবে। রাহু কেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা তৈরি করবে, কারণ পুরো মাসটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ এবং ষষ্ঠ ঘরকে ওরা আক্রান্ত করছে। আপনার কাজে বাধা আসবে, আপনি কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ অনুভব করবেন। যারা মীন রাশির মানুষ আছেন, স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। আপনার শক্তি, সাহস এগুলো থাকবে, যেটা আপনাকে আপনার কর্মজীবনে কঠোর পরিশ্রম করাবে। এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য একটু কঠোর পরিশ্রম 9 তারিখের পর থেকে একটু বেশিই করতে হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত ভালো। ছোট ছোট ভ্রমণ হবে, ব্যবসায়িক বৃদ্ধি হবে। আপনার বন্ধু বান্ধব, পরিবার আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা, এবং আপনাদের হজমে একটু সমস্যা আসতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে চাপ, মতবিরোধ এগুলো আসতে পারে, তবে আপনাদের মাসের ঠিক শেষের দিকটায় দেখবেন পরিস্থিতি ভালো হয়ে যাবে। আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে, তবুও বলবো বিবাহের জায়গাটা ভালো, পারিবারিক পরিবেশটা ভালো থাকবে। আমরা বিস্তারিত আলোচনায় চলে আসবো। প্রথমে বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে এই মাসটা কিন্তু মীন রাশির মানুষদের জন্য অসাধারণ সুযোগ আসবে। আপনারা লক্ষ্য করতে পারবেন এই মাসে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নিরাপদ অবস্থান রয়েছে। কঠোর পরিশ্রম শুধু করতে হবে, জ্ঞান ঠিক রাখতে হবে, সৎ থাকতে হবে। কর্মক্ষেত্রে একটা দৃঢ় খ্যাতি কিন্তু লাভ করবেন। জুন 2025 বিশেষ করে 9 তারিখের পর থেকে আপনার ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাকে আরও কাজের দিকে মনোনিবেশ করতে হবে। এছাড়াও মাসের শুরুতে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত রবির যে অবস্থান, তার ফলে আপনাদের ক্ষেত্রে কিছু ভালো খারাপ মিশ্রিত ফল ফলবে। যারা সরকারি কাজ করেন তাদের ক্ষেত্রে কেতুর অবস্থানের জন্য অত্যন্ত লাভের জায়গাটা ভালো। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। মাসটা ব্যবসায়ীদের জন্য ভালো, ব্যবসা সম্পর্কিত কিছু লাভজনক জায়গা আপনি দেখতে পাবেন। এছাড়াও প্রচুর চেষ্টা ব্যবসায় করতে হবে যারা অর্থ নিয়ে চিন্তা করছেন। আমরা চলে আসব অর্থ কেমন যাবে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকবে, কারণ আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে মঙ্গলের নবম দৃষ্টি পড়বে, আপনাকে খরচ কমাতে সাহায্য করবে। অন্যদিকে মাসের শুরুতে একাদশ ঘরের অবস্থান আপনার আয়ের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেবে, তবে রাহু সারা মাস দ্বাদশ ঘরে থাকছে, আপনার চলমান ব্যয় বজায় থাকবে। এর অর্থ আপনার আর্থিক অসুবিধা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে শুক্র 29 তারিখ পর্যন্ত দ্বিতীয় ঘরে থাকছে, যেটা আপনাকে অতিরিক্ত চাপের মধ্যে ফেলবে, বাধা দেবে। আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে, আরাম আয়েসটা বাড়বে। আপনার বাড়ির জন্য নতুন জিনিসপত্র কিনতে পারেন, আপনার বাড়িতে একটা সম্পদ থাকছে। বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে তার দৃষ্টি শুভ ক্রিয়াকলাপে কিছু ব্যয় করাবে। 22 তারিখ থেকে বুধ কিন্তু পঞ্চম ঘরে প্রবেশ করছে, একাদশ ঘরে দৃষ্টি রাখছে, যার ফলে আয় বৃদ্ধি পাবে। 7 তারিখ থেকে কিন্তু মঙ্গলের অবস্থান কেতুর সাথে থাকছে, যেটা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে। অর্থের ব্যাপারে একটু সতর্কতা রাখতে হচ্ছে। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে মাসটা কিছু চ্যালেঞ্জ নিয়ে আসছে, কারণ আপনাদের দ্বাদশ ঘরে রাহু, ষষ্ঠ ঘরে কেতু স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা বাড়িয়ে দেবে। অন্যদিকে দ্বাদশ এবং একাদশ ঘরের অধিপতি শনি মাসের এই সময়কালটা আপনার রাশিতে। তাছাড়া 9 তারিখ থেকে শুরু করে রাশির অধিপতি বৃহস্পতি একটু দুর্বল হয়ে যাচ্ছেন, স্বাস্থ্যের একটু অবনতি কিন্তু হবে। এছাড়াও মঙ্গল কেতুর যে সংযোগ তৈরি হবে, অঙ্গারক দোষ, এটা স্বাস্থ্যের সমস্যা তৈরি করবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। পেটের সমস্যা আসতে পারে, ক্ষত, ফোড়া, ব্রণ এইগুলো আসতে পারে, এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। আপনাকে যে কোনো ব্যাধি সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে। চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে।
প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে বড় ধরনের বাধা আসতে পারে, তবে আপনাদের প্রেমের জীবনে কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, তর্ক দ্বন্দ্ব আসবে। জুন 2025 একটু মেজাজ একটু খিটখিটে হয়ে যেতে পারে, উত্তেজনা বাড়তে পারে, সেই দিকগুলো খেয়াল রাখবেন। প্রেম সম্পর্কের জন্য দুর্দান্ত সময় রয়েছে, তবে আপনি আপনার সঙ্গীর সাথে খোলামেলা একটু আলোচনা করতে পারেন। পজিটিভলি সেই জায়গাটা দেখুন। জুন 2025 আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন বুধের অবস্থান, শনির অবস্থান, বৃহস্পতির অবস্থান। আপনাদের জীবনে পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা কমবে, একে অপরকে বুঝতে একটু অসুবিধা হলেও আপনারা চাইলে পারবেন। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখতে হয় তাহলে অবশ্যই বলবো মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য গ্রহগত যা অবস্থান, বিশেষ করে বুধাদিত্য যোগ থাকছে, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে, পরিবারের প্রবীণদের প্রতি একটা শ্রদ্ধা বাড়বে, তারা সম্মানিত হবেন, আপনি তাদের আশীর্বাদ পাবেন। পরিবারের সদস্যদের স্নেহ, বোঝাপড়া, বাড়ির শান্তিপূর্ণ পরিবেশ এগুলো সবই থাকবে। সুসংবাদ পাবেন। জুন 2025 পরিবারে অতিথি দিনে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, ঘরে একটা প্রাণবন্ত জায়গা, উৎসাহী জায়গা এগুলো হতে পারে। এছাড়াও কিন্তু আপনাদের অবশ্যই বলবো তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে তার দুর্বল অবস্থানে থাকছে, 7 তারিখে আবার ষষ্ঠ ঘরে প্রবেশ করছে, আর এই কারণে পরিবারে সম্পত্তির সংক্রান্ত দ্বন্দ্ব আসতে পারে। এই ক্ষেত্রগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন। শুক্রের যে অবস্থান থাকছে, যেটা আপনাদের অর্থ ভাই বোনদের ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে থাকবে, প্রয়োজনে তারা আপনাকে সাহায্যও করবে অর্থ দিয়ে। এই পরিস্থিতিতে আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন লাভ করবেন, প্রয়োজনে তারা আর্থিক সহায়তাও প্রদান করবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে ভাই বোনদের মধ্যে যে বন্ধন সেটা কিন্তু ভালো হবে। অ্যাকচুয়ালি একটা ভালো সম্পর্ক নিয়েই কিন্তু আমরা এগোতে পারবেন যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন। প্রতিকার কি করবেন? আপনাদের অবশ্যই বলবো বৃহস্পতিজির বীজ মন্ত্রটা পাঠ করবেন, যেটা আপনাদের অধিপতি দেব। আর মাছকে খাবার খাওয়াবেন, ভগবান গণেশকে দুর্বা গাছ নিবেদন করবেন, হনুমানজির পূজা করবেন, দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।